নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আমি কিন্তু খুব ভালো আছি। তো দেখো, আমি স্নান করে রেডি হয়ে চলে এসেছি। আজ হচ্ছে রাস পূর্ণিমা। তো রাস পূর্ণিমা উপলক্ষে আমাদের বাড়িতে আমাদের গোপালকে আজ একটু ভোগ দেব। ছোটোখাটো করে ভোগের আয়োজন করেছি। তো যেহেতু শীতকাল, সেই জন্য সকালে ওকে সর্ষের তেল মাখিয়ে বসিয়ে রেখেছি। একটু পরেই ওকে চান করিয়ে দেবো। তো চলো তোমরা গোপালের এইবার স্নানের পরে লুকটা দেখো। এই দেখো, আমার গোপাল সোনা স্নান করে একটা নতুন জামা পরে পুরো রেডি হয়ে বসে গেছে আমার কোলে। তো আমি ওকে কোলে নিয়ে একটু আদর করছিলাম। যেহেতু ওকে আমরা বাড়ির ছোট বাচ্চা হিসাবেই সেবা দিই, তো সেই জন্য একটু কোলে নিয়ে স্নানের পরে আদর করছিলাম। আমাদের বাড়ির বাচ্চার যেমন স্নানের পরে ঠান্ডা লাগে, একটু কোলে নিয়ে মানে গায়ের গরমের উষ্ণতা দিই, কোলের গরমটা দিই। তো সেটাই ওর সাথে করছিলাম, একটু হরিনাম করছিলাম মনে মনে, ওকে একটু আদর করছিলাম। তো যাই হোক, গোপালকে আদর করা কমপ্লিট। আজ সারাদিন মোটামুটি ওর জন্য কিছু না কিছু ভোগ তো রান্না করতেই হবে। তো এই যে এখানে বসিয়েছি আর কি পায়েস। তো আমি মাকে পায়েসটা বসাতে বলে তার মধ্যে ওকে আর কি রেডি করে পুরো সব কিছুভাবে ভালোভাবে রেডি করিয়ে দোলনাতে বসিয়ে দিচ্ছিলাম। তো সেই টাইমে মা পায়েসটা ওখানে বানাচ্ছিল। তো মায়ের পায়েস বানানো কমপ্লিট, তার মধ্যে আমি ঠাকুরের অধিকার কিছু কাজ করছিলাম। তো এখানে দেখো, আমি ক্ষীর জাল দিচ্ছি। যেহেতু কৃষ্ণের খুব পছন্দের একটা খাবার ক্ষীর, সেই জন্য এখানে দেখো ক্ষীর জাল দিচ্ছি। খুব একটা বেশি বড় করে কিছু আয়োজন করা হয়নি, একদম ঘরোয়া ছোটোখাটো বাড়ির মানুষগুলো মিলেই আর কি, আমি আর মা দুজন মিলেই আয়োজন করছিলাম। তো এখানে দেখো এক বাটি ক্ষীর হয়েছে। ক্ষীরটা কিন্তু দেখে খুব ডেলিশিয়াস মনে হচ্ছে। আমাদের বাড়িতে গোপাল যবে থেকে প্রতিষ্ঠিত হয়েছে, তবে থেকেই কিন্তু গোপালের ভোগ যখনই দেওয়া হোক না কেন, ব্রাহ্মণ যখন থাকে না, সেই সময় আমি নিবেদন করি ঠাকুরকে ভোগটা। তো আজকেও আমি তাই করছি। আমি এ বাড়িতেই আছি এখন। তো আজকেও আমি দেখো ভোগটা নিবেদন করছি, মানে আমি যেভাবে পারি। অনেকে হয়তো বলবে যে আমি পারি না ঠিক মতন গোপাল সেবা দিতে, তো যেভাবে পারি সেভাবেই চেষ্টা করি। তো দুপুরবেলা গোপালকে পায়েস আর একটু ক্ষীর সেবা দিয়েছিলাম। তো সন্ধ্যের দিকে বাড়িতে একটু হরিনামের আয়োজন করা হয়েছে, সেই জন্য দেখো মা এখানে খিচুড়ি রান্না করছে। তো আমি যেহেতু এতটা খিচুড়ি রান্না করতে পারবো না, মানে করিনি কখনো, সেই জন্য মাকে একটু হেল্প করছি মানে লাস্টের দিকে এসে। সন্ধ্যাবেলাতে হরিনামে যারা আর কি আসবেন আর যারা নামের দল থাকবেন, তাদের সবাইকে একটু খিচুড়ি দেওয়া হবে। তো সেই জন্য মা আর আমি দুজন মিলেই খিচুড়িটাকে রেডি করছিলাম, মানে মা বানাচ্ছিল, আমি একটু হেল্প করছিলাম এই আর কি। তো এই দেখো, সন্ধেবেলা গোপালকে আমি আর কি আমাদের যে বাড়ির বারান্দা আছে সেখানে এনে বসিয়ে দিয়েছি ভালোভাবে সাজিয়ে গুজিয়ে। যেহেতু অনেক কিছু লোক হবে আর হরিনাম হলে তো বাড়ি কিছু লোক আসবেই, পাড়া প্রতিবেশীদেরকে বলা হয়েছে। তো তারা যেহেতু আসবেন, সেই জন্য আমি গোপালকে বারান্দাতেই বসিয়েছি। কারণ ঘরের মধ্যে যেখানে ঠাকুরটা থাকে সেখানে নামের দল, তারপরে যারা নাম শুনতে আসবেন সবাইকে বসতে দেওয়ার অসুবিধা হবে, সেজন্য ওখানেই বসিয়েছি। গোপালকে আমরা যখনই ভোগ দিই 12টার মধ্যেই দিই, সকালের ভোগ। আর মানে অন্নভোগটা আমরা অ্যাকচুয়ালি 12টার মধ্যেই দিই। জানি না কারা কীভাবে দেয়, কিংবা এটাই হয়তো নিয়ম 12টার মধ্যে দেওয়া, আমি সঠিক বলতে পারবো না। কিন্তু আমরা দুপুর 12টার মধ্যেই গোপালের অন্নভোগটা দিয়ে দিই, তারপরে আর কোনো অন্নভোগ দিই না। তো যাই হোক, সকালে ভোগ দেওয়ার পরে দুপুরবেলার টাইমটাতে একটু রেস্ট নিয়েছিলাম। তারপর সন্ধ্যার দিকে যেহেতু হরিনাম হবে, তা সেই নামের জোগাড় যন্ত্র করে ফল টল বানিয়ে ঠাকুরকে ভালোভাবে বসিয়ে দিয়ে সব কিছু জোগাড় করে দেখো আমি শাড়ি পরে রেডি হয়ে এসেছি। শাড়িটা খুব একটা পরা হয় না, অকেশন মারফত যা একটু পরা হয়। এদিকে দেখো, নামের দল এসে নাম করা শুরু করে দিয়েছে, মানে হরিনাম করা শুরু করে দিয়েছে। আর তার সঙ্গে সঙ্গে কিছু কিছু পাড়া প্রতিবেশীও কিন্তু আসতে শুরু করেছে। এখন যেহেতু একটু বেলা ছোট হয়ে গেছে, সেই জন্য খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। তো আমরা বলেছিলাম একটু সকাল করেই আসতে, কারণ অনেক বাচ্চারা আসে যারা আর কি ঘুমিয়ে পড়ে, ওরা একটু প্রসাদের জন্য ছটফট করে। আর আমাদেরও সারাদিনে আজকে একটু খাটাখাটনি যাচ্ছে কম বেশি, আমারও বাচ্চা আছে বাড়িতে একটা ছোট। তো সেই জন্য বলা হয়েছিল যে একটু সকাল করেই আসতে। তা ওনারা ঠিক টাইম মতনই এসছেন। এবার উনি আমাকে বললেন যে তুমি আরতিটা করো। তো আমি বললাম আমি তো সেইভাবে ভালো পারি না, তাই নামের দলের একজন যে ভদ্রলোক আরতি করছেন, ওনাদের পাড়াতে আর কি কৃষ্ণ মন্দির আছে, উনিই সেখানে প্রত্যেক দিন নাকি আরতি করেন। আমি বললাম আপনারা করুন, আমি সব জিনিসগুলো জোগাড় করে দিচ্ছি। তো আমি সব কিছু জোগাড় করে দিলাম আর উনি আরতি করছিলেন। অন্যান্য দিনের তুলনায় না আজকে আরতিটা কিন্তু অনেকক্ষণ ধরে করেছেন। আর তারপরে সবাই মিলে দাঁড়িয়ে একসাথে মানে খুব আনন্দ করে নাম সংকীর্তন করছিল, অনেকক্ষণ ধরেই হয়েছে আজকে।
তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, আর ভালোভাবে তোমাদেরকে সাউন্ডটা দিতেও পারছি না, মানে পুরো সাউন্ডটা যদি কপিরাইট ক্লেম চলে আসে তো সেই জন্য আর কি। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। একটা জিনিস আমি দেখেছি, মানে তোমাদের কারোর হয় কি না জানি না, তবে আমার হয়, হরিনাম যখনই কানে আসে না, সেটা বাড়িতে হোক, বাড়ির কাছে হোক, বা অনেক দূরে হোক, যেখানেই হোক না কেন, যখনই কানে আসে মনে মনে না নিজের মনের মধ্যেই দেখি গুনগুন গুনগুন করে হরে কৃষ্ণ হরে রাম করতেই থাকি। তো জিনিসটা খুব ভালো লাগে আমার, মানে আমি জানি না কেন, আমাকে যদি কেউ বলে যে কোথাও মৎস্য হচ্ছে, তো আমার খুব ভালো লাগে। বিশেষ করে ভোগ মৎস্যের দিনকে সবাই মিলে যে আনন্দ করে নাচ করে নাম সংকীর্তন করে, তো সেখানে অংশ নিতে আমার খুব ভালো লাগে। আমার সত্যিই বলছি, মানে আমার হরিনাম সংকীর্তন মন থেকেই মানে খুব ভালো লাগে। তো যখনই কোথাও এ ধরনের কিছু হয় আশপাশে, যদি সম্ভব হয় আমি কিন্তু চলে যাই দেখতে বা সেখানে অংশ নিতে। আমার আর কি ওর মধ্যে একটা যেন আলাদা আবেগ কাজ করে, কেন জানি না এরকম হয়, বলতে পারবো না। তো আর কি আমার বাবা বলছিল যে খুব বেশিক্ষণ আর করতে হবে না, মানে যেহেতু তোমাদের সঙ্গে সবটা শেয়ার করলাম না, তো সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর নাম সংকীর্তন হচ্ছিল, নাচানাচি করা হচ্ছিল। তো বাচ্চারা খুব বিরক্ত করছিল, আর তার মধ্যে আমার ছেলেও খুব জ্বালাতন করছিল। আর বারান্দায় যতটুকু জায়গা, অনেক লোক হয়েছে আজ, তো তাদের সবার জন্য জায়গাটা না এনাফ ছিল না, মানে বাচ্চারা লাফালাফি করছিল, দৌড়াদৌড়ি করছিল, তারপর আর কি সবাই বসেছিল, তো একটু অসুবিধাই হচ্ছিল। মানে অন্যান্য দিনের তুলনায় আজকে কেন জানি না বাড়িতে একটু মানুষও বেশি এসছে। আর আজকে জানেন হরিনামের মধ্যে কী একটা মানে অদ্ভুত ব্যাপার হচ্ছে, যে নামটাও অনেকক্ষণ ধরে হচ্ছে, বেশ সুন্দর করে আরতি হলো, অনেকক্ষণ সবাই মিলে নাচ করে করে আরতি করছে, নাম গান শুনছে, তারপর লোকও আজকে একটু বেশি এসছে। তো আর বেশিক্ষণ লেট করা হলো না, তো ওনাদেরকে বলা হলো যে ঠিক আছে তোমরা একটু তাড়াতাড়ি ছেড়ে দাও, বাচ্চারাও খুব বিরক্ত করছে। সেই জন্য ওনারা নাম সংকীর্তন আর কি শেষ করার পরপরই আমি তাড়াতাড়ি প্রসাদ বিতরণের ব্যবস্থা করলাম। তো আমি আর দাদা দুজন মিলে করছিলাম, মায়ের একটু অসুবিধা হচ্ছিল বলে। বাচ্চাদেরকে আগে প্রসাদ দিয়ে ছেড়ে দিতে হবে, কারণ ওরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, বিরক্ত হয়ে গেছে। ওরা তো আর এসব বোঝে না, ওই জন্য ওরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে বিরক্ত হয়ে গেছে। তো সবাইকে প্রসাদ বিতরণ করার পরে রাত্রে খেয়ে দিয়ে দেখো আমি আর সোনা শুয়ে পড়েছি। ও মানে ঘুম পেয়ে গেছে, ও আজ খুব ছুটোছুটি দৌড়াদৌড়ি করেছে। তো চলো, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা আজকে এই পর্যন্তই। রাধে রাধে।